শিক্ষার অনেকটা ওয়ে আছে। আপনি বিভিন্ন ওয়েতে শিখতে পারবেন। যেমন আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন, ইউটিউব দেখে শিখতে পারবেন, কিছু মুভি দেখে শিখতে পারবেন, বা আপনি স্কুল কলেজে গিয়ে শিখতে পারবেন। বর্তমান যুগটা হচ্ছে স্কুল কলেজে আমরা যাওয়ার পরে যেটা শেখা দরকার সেটা আমরা শিখতে পারি না। আমরা কিন্তু পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্র্যাকটিক্যালি, ইউটিউব দেখে এইসবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখে থাকি। ঠিক আছে? দেখেন ভাই, এমনটা ভাববেন না যে আপনার থেকে আমার বয়স কম, বেশি কথা বলি, পাকনা হয়ে গেছি, এমনটা ভাববেন না। আপনি দেখবেন যে আপনার পরিচিত অনেক আছে বা আপনার সমবয়সী অনেকে আছে, আমার কাছ থেকে অনেক পরামর্শ নেয়। আমার ফেসবুকে আছে অনেকে আমার থেকে বড়, বয়সে বড়, অনেক ওয়েতে বড়। ঠিক আছে? তারাও আমার কাছে আসে অনেক কিছুর পরামর্শ নেওয়ার জন্য, অনেকেই মেসেজ দেয়। তাই বলে এটা বলবো না যে আমি মহান হয়ে গেছি বা এমন কিছু হয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু জানেন। হ্যাঁ, এখন আমিও অনেক কিছু জানি না, সেটাও আমি হয়তো বা আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আমি আপনার কাছ থেকে সেটা জানবো, শিখবো। তাই বলে এই না যে আমি ছোট হয়ে যাব। আপনার কাছ থেকে শিখতে হইলে, আপনার কাছ থেকে জানতে হইলে, আপনার বয়স আমার থেকে ছোট, আমিও আপনার কাছ থেকে শিখতে পারবো। এমনও হইতে পারে যে আমার বাচ্চা কাচ্চার থেকেও আমার শিখতে হবে অনেক কিছু। হ্যাঁ, যাদের অহংকার বেশি তারা কখনো ছেলে মেয়েদের কাছ থেকে শেখে না। কিন্তু আমি মনে করি যে আমারও অনেক কিছু শেখার বাকি আছে, যেটা হয়তো বা আমি আমার ছেলে আছে, ছেলের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে। ঠিক আছে? তো এখানে অহংকার করার মতো কিছু নাই, বয়স নিয়ে কোনো কথা বলারও কিছু নাই। আপনি বড় হতেই পারেন, তাই বলে এই না যে যাকে তাকে ছোট করবেন। বা যাই হোক, এতটুকুই বলার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।